নমস্কার বন্ধুরা, আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এগ লাবাবদার। এগ লাবাবদারের জন্য আমার লাগছে, প্রথমেই এগ লাগবে। আমি 4টে এগ বয়েল করে ছাড়িয়ে রেখেছি। তারপরে লাগছে পেঁয়াজ কুচি, 1.5 খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এবার লাগছে, এটা VVI ইম্পর্টেন্ট, এতে লাগছে টমেটো, শুকনো লঙ্কা, রসুন, দারচিনি, ছোট এলাচ, কাজু বাদাম, লবঙ্গ আর টমেটো। 1 2 3 4 5 এই 5টা জিনিস একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে এগুলো ফোটাবেন। 5 মিনিট ফোটাবার পর দেখবেন টমেটোর স্কিনটা খুলে আসছে, ওই স্কিনটা ফেলে দেবেন। এরকম করে ছাড়াবেন স্কিনটা। অনেকেই জানেন, যারা নিউ কাপল কোনোদিন রান্না করেননি এখন করতে যাবেন, তাই বলে দিলাম। এই জায়গাটা এইভাবে কাটবেন, কাঁচা অবস্থায় এরকম করে কেটে দেবেন, দিয়ে 5 মিনিট জলে সেদ্ধ করবেন সবগুলো একসাথে। ঠিক আছে? আমি 3টে ডিম করছি, তার মানে 6 পিস হবে। তার জন্য নিয়েছি আমি একটা টমেটো, শুকনো লঙ্কাটা যার যার পছন্দ অনুযায়ী। আমি নিয়েছি 4টে, এখানে আমি 2টো দেখিয়েছি, শেষ হয়ে গেছে বলে। আর রসুন নিয়েছি 4 কোয়া, আর ছোটো এলাচ নিয়েছি 4টে, কাজু কিশমিশ নিয়েছি 6টা, আর ক্লোভ নিয়েছি 4টে। এখানে বেশি দেখানো আছে কারণ ছোটো ছোটো তো দেখতে পাবেন না, তাই জন্যে। তাহলে এইগুলো একসাথে জলে আমি 5 মিনিট ফোটাবো, ফুটিয়ে পেস্ট করব। পেস্ট করলে এটা এসে দাঁড়াবে, তাহলে ওটা জলে ফুটিয়ে এটা পেস্ট করতে হবে। তাহলে এটা হয়ে গেল। আর লাগছে হলুদ, নুন প্রয়োজন মতো, ফ্রেশ ক্রিম, এছাড়া লাগছে গরম মশলা, মেথি, কসৌরি মেথি, জিরে গুঁড়ো, রসুন, আদা বাটা। তাহলে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম, 2 টিস্পুন দিয়েছি তেল। এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। খুব ইজি রান্নাটা, জোগাড়টা করতে যেটুকু সময় লাগে বাকিটা একদম ইজি, আর খেতে অসাধারণ। আমরা ডিমের ভ্যারাইটি খুঁজে বেড়াই, এটা খেয়ে দেখবেন, এগ লাবাবদার। যে একটু কালারটা ধরে আসবে তখন আমি আদা বাটা, রসুন বাটা দেব, যেরকম সব ক্ষেত্রে দিয়ে থাকি, আপনারা জানেন। মশলাটা যতটা পারবো, এই কষাটাই আসলে, এই কষাটা হয়ে গেলে আর কোনো কাজ নেই। পেঁয়াজটা কালারটা ধরে এসছে, এবার আপনারা দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটাই শুধু ভাজতে যেটুকু টাইম নেয়, বাকি আর কোনো টাইম লাগে না। পেঁয়াজটা ভাজতে ভাজতে বলে নিই, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে তো উৎসাহিত করবেন। এছাড়া আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সমস্ত রান্নার আপডেট বা আমাদের বাঙালি রান্নাঘরে যারা যারা পোস্ট করছে তাদের সমস্ত রেসিপি পাওয়ার জন্য আপনাকে বেল বটনে ক্লিক করতে হবে। তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে, আপনি আমাদের আপডেট রান্নাগুলো সব পেয়ে যাবেন।
পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার আমি রসুন দেব। রসুনটা আমি 1 টিস্পুন এর থেকে একটু কম দিয়েছি, কারণ 3টে ডিমে বেশি লাগবে না, কারণ আগেও রসুন ওটার মধ্যে পেস্টে আছে। এবার এতে দেব আদা বাটা। আদা বাটাটা 1/2 টিস্পুন মতো দিয়েছি। আমি বলি আপনাকে, যখনই আদা দেবেন তখনই একটু জল দেবেন সামান্য। আর জলটা আমি ইন্ডাকশানে ফুটিয়ে রেখেছি, কারণ আমি কাঁচা জলে রান্না করি না। কাঁচা জলে রান্না করবেন না, দেখবেন টেস্ট অনেক বেশি হয়। আদা দিলাম। খুব কম সময়ের মধ্যে রান্না। এবার এতে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা 1 টিস্পুন দিলাম। জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা হবে, একদম জল শুকানো দেখতে পাচ্ছেন। আবার একটু জল দেব। যত কষবে তত খাবারের টেস্ট বেশি হবে। এটাই একজনের থেকে আরেকজনের রান্নার টেস্টের ডিফারেন্স করে দেয়। এবার এতে দেব হলুদ। হলুদ আন্দাজ মতো 1/2 টিস্পুনেরও কম। নুনও তাই আপনার পরিমাণ অনুযায়ী 1/2 টিস্পুনেরও কম দিলাম, আর একটু লাগতে পারে একটু দিলাম। আবার একটু জল দেব, কারণ হলুদটা দিয়েছি, হলুদের গন্ধটাকে ছড়াতে হবে। এরকম বারবার একটু একটু জল দেব আর শুকাবো। এবারে কি আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আমার রান্না মোটামুটি হয়ে এসছে। এবার দেবো এতে পেস্টটা। কিসের পেস্ট? টমেটো, রেড চিলি পাউডার, লবঙ্গ, কাজু বাদাম, রসুন ভিজিয়ে ফুটিয়ে সেটাকে পেস্ট করা। এবার এটা দিয়ে দেব। এটা ঝাল আছে, যে যেরকম খান ঝাল সেই বুঝে দেবেন। আমার রান্না মোটামুটি শেষ। এবার এতে একটু দেব জল। এইবার ফুটলেই ডিমগুলো ছেড়ে দেব। দেখুন ফুটে গেছে। এবার আমি ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো আমি হাফ করে কেটে রেখেছিলাম, ডিমগুলো ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর মেথিগুলো পাতাটা দেব। কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিলে গন্ধটা থাকবে বলে দিলাম।
এইবার ওপর থেকে একটা ডিম আমি রেখে দিয়েছি, এই ডিমটা ওপর থেকে এমনি করে কেটে কেটে দেবেন। আমার রান্না শেষ। এইবার আমি আপনাদের ফাইনাল ডিশটা দেব নামিয়ে। চলুন দেখাই ফাইনাল ডিশটা। এবার আমি গ্যাসটা অফ করব, দিয়ে আপনাদের ফাইনাল ডিশটা দেখাবো। এটা আপনি রুটির সাথে খেতে পারেন, লুচির সাথে খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, সবার সাথেই খাওয়া যায়। এবার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবার এই যে হাফ ডিমটা রেখে দিয়েছিলাম এটা উপর থেকে ছড়িয়ে দেবেন। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আপনারা ফ্রেশ ক্রিম দেবেন, আমি দিলাম না। আমার মিল্কের কোনো প্রোডাক্ট খাওয়া ঠিক না, আমি অসুস্থ, সেই জন্য দিলাম না, কিন্তু এটা দেবেন, দিলে তার টেস্ট আরও ভালো হয়, ওই জন্যে আমি দেখালাম। দেখুন আমার ফাইনাল ডিশ রেডি। থ্যাংক ইউ।